আন্টি মানে আপনি যে সাহায্য করেছেন মানে আপনার কথা বলবো কি, গত 3 মাসে তো একটি টাকাও বাড়ি ভাড়া নেননি। তারপর যদি এই করোনা পরিস্থিতির মধ্যে টাকা পয়সা দিয়ে আমাদেরকে হেল্প না করতেন তাহলে কি যে বাজে অবস্থা আমাদের হতো একমাত্র আল্লাহ জানে। পথে বসতে হতো একদম। আরে না না, এই সময় এই অবস্থায় করোনা মহামারীতে তোমরা কোথায় যাবে? না আরো 2 মাস থেকে যাও। এই অবস্থায় তোমাদের যাওয়া দরকার নেই। আন্টি, গত 3 মাসে আপনার কাছে অনেক ঋণী হয়ে গিয়েছি। এই ঋণের বোঝা আর বাড়াতে চাই না। এখানে ঋণী হওয়ার মতো কিছু নেই মা, মানুষ তো মানুষের জন্য। এভাবে আর থাকা যায় না আন্টি। আমরা কালই আমাদের বোনের বাসায় গিয়ে উঠব। ওরা একটা রুম আমাদের জন্য ছেড়ে দিচ্ছে। যতদিন এই করোনাকালীন দুর্যোগ না যায় ততদিন আমরা ওখানেই থাকবো। চলে যেতে চাইলে তো আমি আটকাইতে পারবো না। ঠিক আছে, দেখো তবে একটা কথা মনে রেখো সবসময়, এখন থেকে সবসময় হিসাব করে চললে কখনোই ঠেকবে না। বিপদ আপদের কথা তো বলা যায় না মা, চিন্তা ভাবনা করি চইল, বুঝে শুনেই চইল, ঠিক আছে? আন্টি, টুলেটটা টানিয়ে দিয়েন, যদিও বলতে অনেক লেট হয়ে গেল। আমরাও বুঝতে পারিনি যে এভাবে চলে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু বসো, একটু ভিতর থেকে আসি। জি। আল্লাহ, কি যে হবে কপালে কিছু বুঝতে পারছি না। আমাদের আসলে চলাফেরাটা এইভাবে করাটাই ভুল হয়ে গেছে। নাও এটা ধরো। আন্টি, এটা দরকার কি না, ছিল? এটা তোমাদের কাজে লাগবে। নাও। তোমরা তোমার সন্তানের মতোই, তোমাদের যদি আমি না দেখি কে দেখবে বলো তো? ভালো থাকো, যে জায়গায় থাকো তোমরা যাতে ভালো থাকো এই দোয়াই করি, ঠিক আছে? একটু বুঝে শোনা চলো। যাও, আমি দোয়া করি তোমরা যাতে ভালোই থাকো, যেখানেই থাকো ভালোই থাকো। বছর 2 আগেও ওরা যখন গাড়ি কেনার জন্য লোন নিয়েছিল সেদিনও বলেছিলাম আগে থাকার জায়গার নিশ্চয়তা করে তারপর গাড়ি কিনতে পারতে, শুধু শুধু খরচ বাড়ালে। তখন ওরা বলেছিল লাগে আন্টি, একটা স্ট্যাটাস মেনটেন করতে হয় তো। আসলে কিন্তু সব ঠিকঠাকই ছিল, তাই না? আসসালামু আলাইকুম আন্টি। আসসালাম। কেমন আছেন আন্টি? হ্যাঁ ভালো আছি। কোথায় যাচ্ছেন? যাচ্ছি একটু সামনে। ও আন্টি, আন্টিকে গাড়িটা দেখাই আমাদের। আন্টি এই দেখেন, এই আমরা গাড়ি কিনছো? নতুন কিনেছি আন্টি। কেন আগের গাড়ি? আগের গাড়ি মানে হয়েছে কি, আগের গাড়িটা আন্টি বিক্রি করে দিয়েছি। ও, তো এটা কত পড়লো? দেখেন দেখেন, কালার টালার দেখেন সব খুব সুন্দর হয়েছে। ঠিকঠাক হয়েছে না? হ্যাঁ ভালো হয়েছে। তোমাদের গাড়ির দাম নিল কত? এইটা নিয়েছে আন্টি 28,50,000, মানে রেজিস্ট্রেশন সহ। ও আচ্ছা আচ্ছা। আগের গাড়ি কি করলা? আগের গাড়িটা আন্টি বিক্রি করে দিয়েছি। আবার লোন নিলা? না না, তেমন কিছু না আন্টি, মানে প্রত্যেক মাসে মাসে 30,000 টাকা করে দিলেই শোধ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা আন্টি, আপনিও তো একটা গাড়ি কিনে নিলে পারেন। না না, আমার গাড়ি লাগে না। এত বড় বাড়ির মালিক, আপনার একটা গাড়ি না হলে হয় বলে? না না না। আর তাছাড়া শুনলাম কিছুদিন আগে নাকি আপনার মেয়ের গায়ে হলুদ হয়েছে, খুব ছোট করে অনুষ্ঠান করেছেন, শুনে কষ্ট পেয়েছি।
অনুষ্ঠান করবে ধুমধাম করে, সবাই জানবে চারিপাশে, সেটাই হচ্ছে মজা। আন্টি এত কার্পণ্য করে লাভ আছে বলেন? মানুষ কয়দিন বাঁচে আন্টি? আজকে মরলে কালকে 2 দিন। আপনি একটা গাড়ি কিনে ফেলেন। না না, আমার এই মুহূর্তে গাড়ি লাগবে না। তারপরও গাড়িটা না নিয়ে যদি একটা ফ্ল্যাট বা একটু জমি বাড়ি করার জন্য কিছু একটা করতে, তাইলে মনে হয় ভালো হতো। আচ্ছা এটা ঠিক আছে আন্টি, মানে ফ্ল্যাট কিনলে বা বাড়ি করলে তো একটা জায়গায় পড়ে থাকলো, গাড়ি তো একটা স্ট্যাটাস, বুঝেন না আন্টি? মানে বাইরে যাব, বন্ধু বান্ধব নিয়ে ঘুরবো, মাস্তি করব, মজা করব, সবাই দেখবে, স্ট্যাটাসটাই চেঞ্জ হয়ে যাবে। আর আজ মরলে কাল 2 দিন, বাড়ি করে কি হবে? সেটাই। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবো, তোমরাও ভালো থাকো। জি। আর বাসা আসো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। আন্টির আসলে এত টাকা পয়সা, কিন্তু মানে সেই ছোট ছোট একটা ভাবটা গেল না। আসলে কি করবে এত টাকা দিয়ে? মানুষ এত কার্পণ্যতা করে লাভ কি? ঠিকই বলেছো, একদমই সে সেকেলের রয়ে গিয়েছে, তাই না বলো? আমার আমার কথা হলো ভাই, আমি বুঝি না, মানে মানুষের টাকা আছে সেটা যদি মানে খরচ না করতে পারে, সেটা দিয়ে যদি সে ইচ্ছা মতো এসি কিনবে, গাড়ি কিনবে, মানে বিলাসিতা করবে, সেটাই যদি না পড়ে, তাহলে টাকা জমিয়ে লাভ কি? সেটাই। আন্টির আসলে বুঝি না যে কি হিসাব করে। চলো। আসসালামু আলাইকুম আন্টি। আসসালাম। ভালো আছেন আন্টি? হ্যাঁ ভালো। কোথায় যাচ্ছেন আন্টি? একটু পরে। কোথায় গেছিলা? আমরাই শপিং করে আসলাম। এত শপিং? এই আমার যখন মন খারাপ থাকে আমি তখনই শপিং করতে যাই। হ্যাঁ হয়েছে কি আন্টি, মানে ও তো একটা ড্রেস 2-3 বারের বেশি পরতে পারে না, যার জন্য এই যে একবারে 7 সেট জামা ওকে কিনে দিলাম। তাই বলে এত কিছু? আমার একটা ড্রেস একবারে বেশি আমি 2 বার পরতেই পারি না আন্টি। আমার কেমন যেন খুব একটা অভ্যাস হয়ে গেছে এরকম। আর তাছাড়া আন্টি ছোটবেলা থেকে পড়তে পড়তে অভ্যাস হয়ে গেছে, কি করবো বলেন, এই অভ্যাসটা ছাড়তে পারছি না। আর একটা ব্যাপার হলো যে মানে ও যখন আমার উপর খুব রাগ করে, তখন আমি যখন ওকে 2-3 সেট জামা একসাথে কিনে দিই, তখন ওর রাগ ভেঙে যায়। তাই এইভাবে কিনতে কিনতে একটা অভ্যাস হয়ে গেছে আন্টি। আচ্ছা আন্টি ভালো কথা, আপনারা আম কিনেছেন? না ও কেনেননি না? আমরা 5 মণ আমের অর্ডার দিয়েছি। জি আন্টি। এত এত মানে আন্টি আমাদের অফিস কলিগ, তারপর ফ্রেন্ড সার্কেল আছে না, আত্মীয় স্বজন, সবাইকে দিতে হবে, আর আমাদের জন্যও লাগবে। আপনি কেনেননি না? এই এক কাজ করো তো, রাত্রে আন্টিকে 20 কেজি আম দিয়ে এসো। হ্যাঁ লিচুগুলো? হ্যাঁ লিচু দিয়ে দিও। কেন লাগবে না আন্টি? ছি ছি, আপনি আমাদের আন্টি হন না। এই দিও কিন্তু, অবশ্যই পাঠিয়ে দিও। গিফট করতে সমস্যা কোথায়? এটা দিয়ে এসো রাতে। না 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 লাগবে না। ঠিক আছে আন্টি। কোথায় যাচ্ছেন আপনি? একটু উপরে যাব, বাড়ি বারান্দা। ও ভাড়া নিয়ে আসতে। ঠিক আছে আন্টি, ভালো থাকবেন আন্টি, দেখা হবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। জি আন্টি, আসসালামু আলাইকুম আন্টি। কি বাবা, এখনো তো কই থেকে আসলা? আন্টি আমরা একটু সিনেমা দেখতে গিয়েছিলাম বসুন্ধরা সিনে কমপ্লেক্সে। জি আন্টি, আমরা প্রতি সপ্তাহে সিনেমা দেখতে যাই। ও আচ্ছা আচ্ছা। হলিউডের এমন কোনো সিনেমা নেই যেটা আমরা দেখিনি, কোনো সিনেমায় মিস যায়নি আমাদের। আর সিনেমা দেখে বসুন্ধরা সিটি থেকেই আমরা ডিনার করে তারপর বাসায় ফিরি। জি আন্টি। কি ব্যাপার, তোমার খুশি খুশি লাগতেছে কেন? আসলে আন্টি খুশি লাগবে না, আমরা সামনের মাসে আপনার ব্যাংকক, থাইল্যান্ড, মালয়েশিয়া যাচ্ছি, এই জন্যই বেশি খুশি, শপিং এর জন্য আর কি। অনেকদিন তো দেশের বাইরে ঘোরা হয় না, আর ও বলছিল যে ওর কিছু ড্রেস কেনা দরকার থাইল্যান্ড থেকে, সাথে সাথে পাতায় সি বিচটাও দেখে আসা হলো। হ্যাঁ একদম ঠিকই বলেছো। আন্টিকে বলো আন্টি কিছু লাগবে কিনা। হ্যাঁ আন্টি, আপনার কি কিছু লাগবে? যদি লাগে তাহলে বলেন, আমি একটা সময় নিয়ে আসবো। হ্যাঁ হ্যাঁ না না না, আমার বাংলাদেশের খুবই ভালো লাগে। এইটা বললে হবে? আপনি আন্টি আমরা যাচ্ছি, এত 3টা দেশ ঘুরবো, আপনার জন্য কি লাগবে আপনি শুধু বলেন, আমরা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আন্টি বলবে না জানি, আমরা শুনো আন্টি এটা বুঝে আমরা আন্টির সাথে গিফট কিনে দেবো। আচ্ছা ঠিক আছে আন্টি, ঠিক আছে আন্টি, ভালো থাকবেন আন্টি। আচ্ছা ভালো থাকো। জি, জি। তারপর বুঝে শুনে চলো কিন্তু। জি জি ঠিক আছে? জি আন্টি। আন্টি যে কি বলেন না, এই একই রকমই রয়ে একই গেল। রকম, আসলে চেঞ্জ হলেন না। চলো চলো। যা হবার তা তো হয়েই গিয়েছে, ওদের সামনের দিনগুলো যেন ওরা ভালোভাবে চলতে পারে সেই তৌফিক দান করো ওদের। আল্লাহ,
এই করোনার মাঝে যে কত মানুষের কষ্ট হচ্ছে, তুমি এই করোনা থেকে আমাদের সবাইকে মুক্তি দান করো। ওদেরকেও ভালো রেখো আল্লাহ, ওরা যেন সামনের পথগুলোতে সহি সালামতে চলতে পারে। এই শোনো, তোমার বোনের এই ছোট্ট বাসার ভিতর আমি আর থাকতে পারবো না, আমার পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে। দেখো, আসলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, আমাদের তো কারোর হাত নেই, এরবার আছে বলো? এই করোনার জন্যই তো আসলে ব্যবসা বাণিজ্য সব কিছু একেবারে শেষ হয়ে গেছে। বাংলাদেশের অবস্থা আবার ভালো হলে আমরা তো আবার ফ্লাইটে যাব, আমরা আবার ভালোবাসা নিব। তো আমি কি করব? তোমার অবস্থা খারাপ হয়েছে, আমি কি করব সেটা? কিন্তু আমি তো এর ভিতরে থাকতে পারবো না, আমি তো কষ্টে থাকতে পারবো না। একটু কয়েকটা দিন একটু প্লিজ কষ্ট করো। আমি তো জানি তোমার কষ্ট হচ্ছে, আর আমি কি তোমাকে কখনো কষ্ট দিয়েছি বলো? আবার পরিস্থিতি ঠিক হয়ে গেলে আবার সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সরি, তোমার এই মন ভুলানো কথায় আমি ভুলবো না, বুঝছো? আমি তোমার এখানে এক সেকেন্ড আমি থাকতে পারবো না। শোনো প্লিজ, আমার কথাটা শোনো তুমি। মানে তোমাকে তো দেখো, আমি বিদেশে নিয়ে গেছি, বাইরে থেকে শপিং করিয়ে দিয়েছি, প্রত্যেক মাসে মাসে 8টা 10টা করে জামা কাপড় কিনে দিয়েছি না? আমি আবার সব কিছু তোমাকে কিনে দিব। একটু ব্যবসাটা ভালো হতে দাও। আমি কথা দিচ্ছি আমি তোমাকে আগের মতো সব কিছু কিনে দেবো। হ্যাঁ প্লিজ, তুমি আমাকে একা এভাবে ছেড়ে যেও না তুমি। আমাকে এইভাবে কথা বলবা না তুমি আমার সঙ্গে। আমি আগে যেভাবে চলছি এখনো ওইভাবে চলবো। আমি ওইভাবে না চলতে পারলে আমি তোমার সংসার করতে পারবো না। তার মানে তাহলে আমাদের সম্পর্কের কি হবে? সেটাও চিন্তা করে দেখবো। শোনো তন্দ্রা, যার জন্য আমি আমার সমস্ত কষ্টে অর্জিত টাকাগুলোকে কোনো কিছু চিন্তা না করে, যার জন্য আমি খরচ করেছি, আজকে আমার পকেটে টাকা নেই বলেই সেই মানুষটি আজ আমাকে ছেড়ে অবহেলা করে চলে গেল। কার জন্য এতদিন পরিশ্রম করলাম? হে আল্লাহ, আমাকে তুমি ক্ষমা করে দাও। আগামীতে আমি যদি টাকা ইনকাম করতে পারি তাহলে অপ্রয়োজনীয়ভাবে খরচ করব না, আমি আর অপচয় করব না। আল্লাহ, তুমি এই করোনার সময় আমাকে বিশাল বড় একটা শিক্ষা দিয়েছো। আল্লাহ, মানুষ তো ভুল করেই শিখে। তোমাকে লাখো শুকরিয়া আল্লাহ, লাখো শুকরিয়া।